সল্ট টেস্ট করতে আমাদের কি কি লাগবে? এক হচ্ছে টেস্ট টিউব, টেস্ট টিউব, টেস্ট টিউব লাগতেছে, পিপেট লাগবে, পিপেট লাগবে, আহ, এই দুটা লাগবে। আর হচ্ছে পিপেট হোল্ডার লাগবে। আর কেমিক্যালের মধ্যে লাগতেছে, কেমিক্যালের মধ্যে লাগতেছে এজি, সিলভার নাইট্রেট, আর একটা হচ্ছে পটাশিয়াম ক্রোমেট। পটাশিয়াম ক্রোমেট এই দুটা কেমিক্যাল দিয়ে কিন্তু এই দুটা কেমিক্যাল দিয়ে কি হচ্ছে, এই দুটা কেমিক্যাল দিয়ে সল্ট টেস্ট করতে হয়। এবং এটার আরো কুইক টেস্ট আছে। কুইক টেস্টটা আমি লাস্টের দিকে বলতেছি। যেটা আমরা সাধারণত বাজারে গেলে বা বাজারে গেলে আমরা দুধটা নিয়ে ইনিশিয়ালি আমরা একটা টেস্ট করব। সেটা হচ্ছে মাউথ টেস্ট তো আছে, অর্গানোলেপটিক যেটা যে টেস্টটা বলে, সেই টেস্টটা তো আছে। ওটা আপনারা জাস্ট একটু মুখে নিয়ে দেখবেন, যদি লবণের পরিমাণ লবণ ইউজ করে তার লবণাক্ত ভাবটা আপনারা বুঝতে পারবেন। এবং চিনি যদি ইউজ করে আপনারা মুখে দিলে চিনির ভাবটা বুঝতে পারবেন। এটা হচ্ছে অর্গানোলেপটিক বা মাউথ টেস্ট যেটা বলে। আর হচ্ছে কেমিক্যাল টেস্টের ক্ষেত্রে কুইক টেস্টও আছে। তারপরে আমি এই টেস্টটা হচ্ছে আর কি একটু দীর্ঘায়ু টেস্ট, মানে একটু সময় লাগে আর কি। 5 মিনিট, 10 মিনিট বা 20 মিনিট একটু সময় লাগতে পারে। তো টেস্ট টিউব লাগতেছে, পিপেট লাগতেছে, এবং হচ্ছে কি টেস্ট টিউব হোল্ডার লাগতেছে, আর কেমিক্যাল লাগতেছে সিলভার নাইট্রেট আর পটাশিয়াম ক্রোমেট। তাহলে আমরা কি করব? এট ফার্স্ট আমরা মিল্ক নিব, র মিল্কটা নিব। দেন আমরা কি করব? পটাশিয়াম ক্রোমেট 5%, এটা হচ্ছে আসলে পার্সেন্টেজ করা হয়। আহ, যে এত পার্সেন্ট ইউজ করতে হয় সেটা, সেই সলিউশনটা, এই সলিউশনটা আপনারা কিভাবে করবেন? এই K2, এই সলিউশনটা আপনারা কিভাবে করবেন? আমি যে বললাম যে 5% পটাশিয়াম ক্রোমেট, তাহলে এটা সলিউশন তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে? 95 হচ্ছে কি পটাশিয়াম, পটাশিয়াম ক্রোমেট নিতে হবে। পটাশিয়াম ক্রোমেট এবং 5 গ্রাম হচ্ছে কি ডিস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটার নিয়ে টোটাল হচ্ছে 100। এটা হচ্ছে কি 5% পটাশিয়াম ক্রোমেটের সলিউশন। তাহলে এই সলিউশনটাও আমি আপনাদের দেখাইলাম। এখন হচ্ছে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট এটা হলো ইন্ডিকেটর হিসাবে এখানে কাজ করবে। তাহলে মিল্ক নিলাম, পটাশিয়াম ক্রোমেট নিব 5% পটাশিয়াম, পটাশিয়াম ক্রোমেট নিব। সেটা হচ্ছে 1 ml, 1 ml বা 2 ml। এটা হচ্ছে মিল্ক যত নেব তার থেকে একটু কম নেওয়া, তার 3 ভাগের 1 ভাগ নেওয়ার চেষ্টা করব। দেন আমরা কি এজি NO3 সিলভার নাইট্রেট ইন্ডিকেটেড 2 থেকে 3 ফোঁটা দিয়ে ভালো করে শেকিং করব, ঝাঁকিয়ে দিব। তাহলে কি হবে? যদি কালারটা চেঞ্জ হয়ে যায়, যদি কালারটা চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝবো যে লবণ, দুধের মধ্যে লবণ আছে। তাহলে মিল্ক টেস্টের ক্ষেত্রে আমাদের যন্ত্রপাতি লাগতেছে টেস্ট টিউব, পিপেট, টেস্ট টিউব হোল্ডার, আর কেমিক্যাল লাগতেছে সিলভার নাইট্রেট, পটাশিয়াম ক্রোমেট। আর পদ্ধতিটা হচ্ছে এট ফার্স্ট আমরা মিল্ক নিব 10 ml বা 5 ml মিল্ক নিব। তারপর কি পটাশিয়াম ক্রোমেট নিব 1 থেকে 2 ml পিপেট দিয়ে। তারপর কি সিলভার নাইট্রেট ইন্ডিকেটর হিসাবে 2 থেকে 3 ফোঁটা দিয়ে আমরা ভালো করে শেকিং করলে কালারটা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে বুঝবো যে আমাদের দুধের মধ্যে লবণ আছে। তাহলে আপনারা সল্টের বিষয়টা বুঝতে পারছেন।